হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই ভাবছেন এত রান্নাবান্না কিসের? এত কিছুই রান্নাবান্না না, জাস্ট পাস্তা রান্না করছি আর এখানে নো বেক চিজটা করছি। আমার জায়ের বেবি জারার ফার্স্ট বার্থডে, তো সে তার বার্থডে হতে যাচ্ছে, সেখানে আমরা ইনভাইটেড, আমরা যাব। তো সে যাওয়ার আগে ভাবছি আমার হাতের তৈরি কিছু জিনিস নিয়ে যাই, যেটা আমার সবসময় সবার জন্য করতে ইচ্ছে করে। আর এখানে তো জারার বার্থডে বলে কথা, আরও কিছু করতে মন চাইছিল, বাট তারা অলরেডি অনেক কিছু প্ল্যান করে রেখেছে। তো ভাবলাম আমি আমার পক্ষ থেকে এই দুইটা জিনিস নিয়ে, যারা তো খেতে পারবে না, জাস্ট 1 years old গার্ল আমাদের, বাট হোপফুলি সবাই পছন্দ করবে। আপনারা বলবেন এই আইটেমগুলো আপনাদের কেমন পছন্দ হয় আর দেখতে কেমন লাগছে। আমি অনেক চেষ্টা করেছি ভালো করার, অত প্রফেশনাল তো আমি না, বাট যতটুকু চেষ্টা করেছি টেস্ট গুড। আর আমার পাস্তা আর চিজ কেক সবারই খুবই পছন্দ হয়, এখানে যারা আমার ফ্রেন্ডরা খেয়েছেন সোফার আমি জানি। তো সেই কনফিডেন্ট থেকে আমি বানিয়েছি। আর আর যারার বার্থডে উপলক্ষে আমি আপনাদের কাছে সবার কাছে যারার জন্য দোয়া চাইবো, আর সবাই যারার জন্য দোয়া করবেন যেন সে সুস্থ থাকে, ভালো থাকে। জাস্ট কিউট টাইনি লিটল একটা বেবি আমার যারা, তো তার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আর এই যে আমরা পৌঁছে গিয়েছি যারার বাসায়, যারার বার্থডে প্রিপারেশন চলছে অলরেডি। এখানে গুডি ব্যাগ বানানো হয়েছে, তারপরে আমরা যে সেখানে বেলুন টেলুন এগুলো ফুলিয়ে ডেকোরেশনের জন্য কিছু চেষ্টা করেছি। ইটস লুকস রিয়েলি নাইস। আর এখানে চটপটি বানিয়েছে রাত্রি, তারপর আমার পাস্তা, স্প্রিং রোল, এগুলো সবই ছিল অ্যাপিটাইজারে। অনেক ভালো ভালো মুখরোচক খাবার ছিল। আর এই যে যারা ডেকোরেশন, বার্থডে ডেকোরেশনটা আমরা সবাই মিলে করেছি। ইটস লুকস রিয়েলি নাইস, পার্পল আর পিঙ্কের কম্বিনেশনে। তার ফার্স্ট বার্থডে আমি আশা করছি যেন মেমোরেবল হয়ে থাকে। তবে সেদিনের ওয়েদারটা ছিল সত্যি আনএক্সপেক্টেডলি ব্যাড, কারণ ওয়েদার একদমই ঠান্ডা পড়েছিল, -4-এ চলে গিয়েছিল টেম্পারেচার। টেক্সাস স্যান অ্যান্থনিওতে যারাই আছেন তারা নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রি করবেন। আর ওই অবস্থাতে ওয়েদার এত খারাপ হওয়াতে গেস্টরা যারা এসেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, বাট অনেকেই আসতে পারেননি। বাট স্টিল যারার বার্থডেটা আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমার জাকি এসেছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে, আমরা খুবই হ্যাপি। টিয়ারা তো আসতে পারিনি, তার ক্লাস ওপেন ছিল, আর ডালাস থেকে আসা আসলে এত ইজি না। তো এখানে জারাকে আমি যখনই নিচ্ছিলাম সে আসলে একটু ক্লান্তও ছিল, কারণ তার ভ্যাকসিন দেওয়া হয়েছিল একদিন আগে, আর একটু জ্বর জ্বর ছিল গায়ে। তো সবাই দোয়া করবেন যারার জন্য। তবে ভ্যাকসিন দেওয়ার সত্ত্বেও বাচ্চাটা একটু বেশি কান্নাকাটি করেনি, খুব ধৈর্য ধরেছিল লাস্ট পর্যন্ত। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে আমার জাকি হেল্প করছে ছোট ছোট বেবিদেরকে খাবার সার্ভ করে দিতে। মাশাল্লাহ, থ্যাংক ইউ জাকি ফর দ্যাট। আর এই যে আমাদের জারা বেবি, তাকে এখন আসলে খাওয়ানো হচ্ছে। সে সারাদিন কিছুই খায়নি, বাচ্চাটার মুখে রুচি ছিল না, আমি বুঝতে পারছিলাম। তো যাই হোক, এখানে গেস্ট যারা এসেছেন তারা সবাই এক এক করে অ্যাপিটাইজারগুলো খাচ্ছিলেন, আমরা সবাই মিলে অ্যাপিটাইজারটা এনজয় করছিলাম। আর ওয়েদার এত বেশি ঠান্ডা ছিল, সে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চটপটি, গরম গরম পাস্তা, স্প্রিং রোল, এগুলো কিন্তু আমরা খুব মজা করে খেয়েছি। আর খাওয়ার মাঝখানে চাও ছিল, চাটাও খুব মজা হয়েছিল, বেশ এনজয় করেছি আমরা। আর যারা গেস্ট এসেছিলেন মাশাল্লাহ তারা খুবই নাইস ছিলেন। আমার সাথে প্রথমবার দেখা হলেও এখানে আমি একজন গেস্ট পেয়েছি যার সাথে আমার সুমেরার ওয়েডিংয়ে দেখা হয়েছিল, এবং তিনি আমাকে দেখেই চিনেছেন, আমিও ওনাকে দেখে চিনতে পেরেছিলাম। ইট ওয়াজ রিয়েলি নাইস। হঠাৎ করে যদি পরিচিত কারো মানে সাথে দেখা হয়ে যায়, ইটস রিয়েলি রিয়েলি নাইস। তো এখানে আমরা সবাই খুব গল্পর মধ্যে ছিলাম, আড্ডার মধ্যে ছিলাম, ভালোই লাগছিল, সময়টা খুব সুন্দর কাটছিল। আর আমরা কিন্তু জারার বার্থডের পুরো ভাইবই পাচ্ছিলাম। আপনারা কি বলেন?
মাশাআল্লাহ যারাই এসেছেন সবাই ওই সময়টাকে খুব বেশি এনজয় করছিলেন। আমরা সবাই খুব মজার, মজার গল্পে মেতেছিলাম। আর তখনের খাবারটা আসলে অনেক মজা ছিল। আমরা সবাই খুব এনজয় করেছি আর আমি লাকি যে আমরা জারার বার্থডেতে জয়েন করতে পেরেছি। আ আমরা একদিন আগেই চলে এসেছিলাম। যদি ওইদিন আসতে হতো তাহলে হয়তো ড্রাইভ করে আসার সুযোগ ছিল না, কারণ ওয়েদার খুব বেশি খারাপ ছিল। আর এই যে আমরা কিন্তু সুমেরার ওয়েডিং দেখছিলাম ওইখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বসে সবার সাথে মিলে। কারণ সবাই একটা আপু আসলে রিকোয়েস্ট করছিল, আপু খুব সুন্দর ব্লগ করে, আপুর ব্লগটা দেখেন আর স্পেশালি সুমেরার ওয়েডিংয়ের ব্লগটা তার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু সো মাচ এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর আমরা তখন বসে সুমেরার ওয়েডিংয়ের ভিডিওটা দেখছিলাম, আর যারা ওখানে আমাকে নতুন করে জেনেছেন তারাও খুব প্রশংসা করছে। সবাই গান গাও একসাথে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জারা, হ্যাপি বার্থডে টু ইউ। আগুন জ্বলে আচ্ছা তোমরা কি আচ্ছা টেবিলে কেন কেক খাবে? আজকে কেক খাবে ওরা? ওরা পরে কি খাবে? তাহলে আমরা আগে ডিনার করব, ডিনার করে আমরা কেক খাবো। কেক এখানে রাখা আছে, তোমরা নিজেরা মামা দাও। ওয়েট আর আমি এটা ধরো না আন্টি দাঁড়াও আসো। যারা তার বার্থডের দিনে আসলে সবার এরকম শাউট আউট দেখে সে একটু ভয় পেয়ে গিয়েছিল। তারপর যাকে কুলে নিয়েছে তাকে শান্ত করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার জাকি সবচেয়ে ইয়াংগেস্ট সিস্টার। এটা আমি জাকিকে বলছিলাম, জাকি তুমি সবচেয়ে তোমার ইয়াংগেস্ট সিস্টার আর তুমি হলো তার ব্রাদার। সো হাউ ডু ইউ ফিল? সো সে বলছে মনে হচ্ছে যে আমি অনেক বুড়া হয়ে গেছি। যাই হোক, এখানে মজার মজার খাবার সার্ভ করা হয়েছে। সব ধরনের খাবার ছিল যেগুলো আমরা বাঙালিরা খেতে পছন্দ করি। রোস্ট, তেহেরি, গরুর মাংস, তারপরে কাবাব, সালাদ, মালাই চপ, এভরিথিং ওয়াজ দেয়ার। সো ফুড ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। মাশাল্লাহ সবাই খাবার খুবই এনজয় করছিল, খাবারগুলো পছন্দ করে খাচ্ছিল, দেখে ভালো লাগছিল। আর যারা আসলে ধৈর্যের অনেক বড় পরীক্ষা দিয়ে দিয়েছে, এত কিছুর মধ্যে সে যে এতক্ষণ শান্ত ছিল সেটাই আলহামদুলিল্লাহ। এখন সে একদম মানে বিরক্ত, কান্নায়, ঘুমে সব কিছুতে। তো আমরা বুঝতে পারছিলাম, তো তাকে শান্ত করার জন্য আমরা যা যা করার দরকার, যেহেতু তার বার্থডে, তো তাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় বাচ্চার বার্থডে করতে গেলে আসলে বাচ্চার দিকে খেয়ালের থেকে আমরা গেস্টের দিকে বেশি খেয়াল করি। বাট আমার মনে হয় আমাদের এই ধারণাটা চেঞ্জ করা উচিত। যার বার্থডে তাকে এভরিথিং তার মর্জি অনুযায়ী, তার শিডিউল অনুযায়ী করা উচিত। আসলে আমরা ওগুলোতে ইউজ টু হয়ে গিয়েছি, বাট আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মাশাল্লাহ যারা বার্থডেটা খুব সুন্দর কেটেছে, খুব ভালো কেটেছে, আমরা খুব বেশি এনজয় করেছি। সুন্দর একটি মুহূর্তকে মেমোরেবল করে রাখতে পেরেছি, সেজন্য অনেক অনেক ভালো লাগছে। আপনারা বলবেন এই ব্লগটা কেমন লেগেছে। আর যে এরকম ঠান্ডার মধ্যে দিয়ে দিনগুলো কাটছিল, সেই তুলনায় মানে আমরা আল্লাহর মধ্যে খুব স্যাটিসফাইড যে সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। আর এই যে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দরজা খুলে বের হয়ে দেখি যে মানে পাতাগুলো কাচের মতো হয়েছিল, ধরতে খুব ভালো লাগছিল। স্নো পড়েছে হালকা করে, তখন -5 ছিল টেম্পারেচার। তো রোদ উঠেছে দেখে ভালো লাগছে। তো রোদ যখন উঠেছে তখন ওয়েদারটা হয়তো ভালোই যাবে। ঠান্ডা ওয়েদারে আবার মেঘলা থাকলে না আমার মনটাই খারাপ হয়ে যায়। তো সেই তুলনায় ওয়েদার আল্লাহর মধ্যে খুব ভালো ছিল।
তো আশা করি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগবে, আমার সাথেই থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর আমি একদম ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।